প্রিয় দর্শক, কুমিরার ত্রিপুরা পল্লী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা পল্লী পরিভ্রমণে এসেছে লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। পাহাড়ের মাঝ দিয়ে প্রশস্ত রাস্তা, পাশে সুন্দর ছড়া, রাস্তার পাশে কলার সংগৃহীত কলা দেখা যাচ্ছে, একটা মন্দির, ছড়ার পাশে বেশ কিছু উর্বর জায়গা, যেখানে ত্রিপুরাভাষীরা চাষাবাদ করে থাকে, বিশেষ করে সবজি উৎপাদন করতে পারে। ছোটখাটো ছড়া, এর মাঝ দিয়ে বাঁশের সাঁকো, বাঁশ দিয়ে নির্মিত সাঁকো পেরিয়ে তারা এক লোকালয় থেকে অন্য লোকালয়ে যেতে পারে। তরুণদের একটি সমাগম। কেমন বেচা কিনা হয়? মোটামুটি আচ্ছা, এটা ত্রিপুরা ভাড়া অনেক টয়রা আছে দেখা যাচ্ছে। কি নাম নাম বলেন? আমার নাম কি? আমার নাম রশিদ কুমার। বাড়ি কোনটা আপনার? এখানে। কি করেন আপনি? কৃষি কাজ করেন। কৃষি কাজ করেন এখানে? বিভিন্ন ওই শস্য সবজি উৎপাদন করেন না? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? পরে কেউ পড়ালেখা করে? আচ্ছা, ছোট না? এবারে কয়েকজন শিশুদের সাথে সাক্ষাৎ। মুন্নি মুন্নি রানী ত্রিপুরা। কিসে পড়ো? মেন রানী। কি করো তুমি? আমি স্কুলে পড়ি। কোন স্কুল? গ্রামার গ্রামার স্কুলে। স্কুল। গুড। বাবা কি করে? বড় চাকরি করে। তুমি মামা কি নাম করো? কি নাম? জয়শ্রী ত্রিপুরা। কিসে পড়ো? ফাইভে। পাইবে। কোন স্কুল? মসজিদটা গ্রামার। গুড, তোমরা তো ভালো। ত্রিপুরা পল্লীর মাঝে ছোট ছোট দোকানপাট, কোথাও বা চায়ের দোকান, যেখানে বসে তারা চা পান করে, আড্ডা মারে, কথাবার্তা বলে, তথ্য বিনিময় করে। দর্শক, দেখতে পাচ্ছেন সম্মানিত বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা এই ত্রিপুরা পল্লী পরিদর্শন করছেন। গাছপালা, সুন্দর বাড়িঘর, আশেপাশে ছোট্ট বাড়ির ক্যাম্পাস, মানুষের সমাগম। কি নাম তোমার? এটা কে? তোমার কি কোলা? এটা কে? তোমার বাচ্চা? কি নাম ওর? সংস্কার দি। ভালো। ত্রিপুরা পল্লীর বাড়ির মাঝে মাঝে সুন্দর উঠোন, প্রশস্ত জায়গা, তাদের কিছু গৃহপালিত পশুও এরা পালন করে থাকে। বিশেষ করে পিগ তাদের খাদ্য এবং তারা প্রতিপালন করে। পাহাড়ের মাঝে তারা বিভিন্ন শস্য উৎপাদন, ফসল উৎপাদন করে থাকে, বিভিন্ন সবজি উৎপাদন করে থাকে। এখন শীতের মৌসুম, তাই তারা খালের পাশে উর্বর স্থান, সেখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে চলেছে। ছড়া থেকে তারা পানি সংগ্রহ করে, ছড়া পেরিয়ে আসে,
বিভিন্ন মালামাল পরিবহন করে। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই তারা খাবার পানি সংগ্রহ করে। তারা নিজেরাই নিজেদের মতো করে একটা ফিল্টার তৈরি করেছে। দেখতে পাচ্ছেন একজন ত্রিপুরা মহিলা খাবার পানি সংগ্রহ করছেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে নেট দিয়ে পানি ছেঁকে ওই যে গর্ত খালে ছড়ার মাঝখানে, ওখান থেকে সংগৃহীত পানি তারা কলসিতে ভর্তি করছে। দেখতে পাচ্ছেন শিশুদের জন্য প্রশস্ত একটি জায়গা, যেখানে তারা খেলাধুলা করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন মাটির ঘরে, যেখানে চারিদিকে মাটিগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এসব গ্রাম বাংলার ঐতিহ্য। মাটি দিয়ে খুব সুন্দর করে ঘর তৈরি করা হয়েছে। ছড়ার মাছ থেকে পানি সংগ্রহ করা, গোসল করা, প্রয়োজনীয় পানি নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর, অত্যন্ত মনোরম এই পরিবেশ। ছোট খাটো সাঁকো, বাঁশের ব্রিজ, এসব এর মধ্যে দিয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে পেরিয়ে চলে। যারা এখানে চাষাবাদ করে ফসল উৎপাদন করে, তারাও এসব পথ পেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে হয়। তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য, ফসল ফলাদি নিয়ে যায় বিক্রি করার জন্য। সংকীর্ণ পথ পেরিয়ে তারা বড় রাস্তায় উঠে পড়ে। চারিদিকে ঝোপ গাছপালা, এরই মাঝে সংকীর্ণ পথ। অত্যন্ত মনোরম পরিবেশ। রাস্তা দিয়ে ছুটে চলেছে বিভিন্ন পথিক। অনেকে এখানে আসে এই পল্লী দেখার জন্য। সুন্দর একটি পাকা ব্রিজ, চলে যাচ্ছে ভ্যান গাড়ি বিভিন্ন মালামাল পরিবহন করে। দর্শনার্থীরাও এভাবে আসে। বন থেকে বাঁশ সংগ্রহ করা, বাঁশ কাটার অত্যন্ত মনোরম শব্দ কানে এসে পৌঁছছে। অনেক পেশাজীবী আছে যারা পাহাড় থেকে বাঁশ সংগ্রহ করে সেটা বিক্রি করে। বিভিন্ন ধরনের ফসল, সবজি ফলাদি উৎপাদন করে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এবারে এসে গেছি একেবারে রবার সংগ্রহের স্থানে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সংগৃহীত রবার। বিভিন্নভাবে তারা এসব রাবারের সংগৃহীত রবার প্রক্রিয়াকরণ করছে। এ হচ্ছে রবার গাছ, যেখান থেকে রবারের যে কষ বা রস বলি সংগ্রহ করছে। ছোট্ট একটা পাত্র কেটে দেওয়া হয়েছে। আস্তে আস্তে সেখানে এই রবারের কষগুলো, সাদা শুভ্র এই কষ সংগ্রহ করবে। এটা হচ্ছে অফিস। পল্লী পরিদর্শনের পর তাদের অফিস ঘুরে এবারে সবাই তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবার পালা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো না কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য খোদা হাফেজ।